আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন যে ভাই ইউরোপের কোনো কাজ করতেছেন কিনা। এই মুহূর্তে ইউরোপের কোনো কাজ আমরা করতেছি না। এই মুহূর্তে আমাদের কাছে যে দেশগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেগুলো হচ্ছে যে সৌদি আরব, দুবাই, রাশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হচ্ছে যে চায়না। ঠিক আছে? সো এগুলোতে কি কি পদে আপনি যেতে পারবেন? যদি আপনি কাজ জানা থাকে তাহলে বেটার, কাজ জানা না থাকলেও আপনি অনেক কয়টা কান্ট্রিতে যেতে পারবেন এবং হচ্ছে যে আপনি চাইলে কাজ শিখে যেতে পারবেন ফ্রিতে, একেবারে ফ্রিতে কাজ শিখে যেতে পারবেন আমাদের মাধ্যমে। সো এই মুহূর্তে চায়নাতে আমরা নিচ্ছি শুধুমাত্র যদি আপনার পড়াশোনা থাকে স্নাতক বা হচ্ছে যে ডিগ্রি, তাহলে আপনি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন। অবশ্যই মোটামুটি ভালো ইংলিশ জানা থাকা লাগবে এবং বেসিক কম্পিউটার জানা থাকা লাগবে। এটা হচ্ছে চায়নাতে। এবং যদি আপনি সৌদি আরবে যেতে চান, যদি কাজ জানা না থাকে, সেক্ষেত্রে আপনি কারস এবং হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার পদে আপনি যেতে পারবেন। বা তার সাথে যদি আপনার মোটামুটি পড়াশোনা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি রেস্টুরেন্ট, কফি শপ, এই কাজগুলোতেও আপনি যেতে পারবেন ভালো একটা স্যালারিতে। যদি আপনার কোনো স্কিল নিয়ে আপনি দেশের বাইরে যেতে চান সৌদি আরবের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ফ্রিতে ট্রেনিং করিয়ে লোক নিচ্ছি। কী কী কাজ শেখাচ্ছি? ম্যাশন, স্টিল পিকচার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজগুলো শিখিয়ে আমরা ফ্রিতে ট্রেনিং করায় আমরা সৌদি আরবে নিচ্ছি। সো যদি আপনি চান যে না আমি দুবাই যেতে চাই, সেক্ষেত্রে আপনার মোটামুটি পড়াশোনা থাকা লাগবে। যদি পড়াশোনা নাও থাকে, যদি আপনার কাজের দক্ষতা থাকে, যেমন ম্যাশন, স্টিল পিকচার, কার্পেন্টার, এই ধরনের যদি কাজটা জানা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি দুবাইয়ে যেতে পারবেন। ঠিক আছে? সো মালয়েশিয়াতে আমরা কিভাবে লোক নিচ্ছি? মালয়েশিয়াতে শুধুমাত্র আমরা ট্যুরিস্ট ভিসাতে লোক নিচ্ছি এবং হচ্ছে যে পৌঁছানোর পর টাকা দিবেন। এই প্রসেসের মাধ্যমে নিচ্ছি। সর্বোচ্চ 15 দিন টাইম। 15 দিনের ভিতরে না নিতে পারলে টাকা এবং আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দেবেন। পাসপোর্টের সাথে 30,000 টাকা পে করবেন এবং হচ্ছে যে বাকি টাকাটা ওই মালয়েশিয়াতে পৌঁছানোর পর দিবেন। এই হচ্ছে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। মালয়েশিয়ার আবার কেউ বললেন না ভাই কলিং ভিসা বা হচ্ছে যে কাজের ভিসা যেতে চাচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের কাছে কাজের ভিসা কোনো প্রকার নাই এবং ভিসা এখন পর্যন্ত খুলে নাই। ঠিক আছে? কিন্তু ওইখানে যাওয়ার পর অনেক কোম্পানি আছে আপনাকে কাজ দিতে পারবে বা আমরা কাজ দিতে পারবো, ওইখান থেকে আপনি কাগজপত্র করে নিতে পারবেন। সো এই হচ্ছে মালয়েশিয়ার। আর যদি আপনি রাশিয়া বা হচ্ছে যে সিঙ্গাপুর যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ শিখে যেতে পারবেন। কাজ শিখে যেতে পারবেন এবং কাজ যদি আপনার জানা থাকে, কী কী কাজে নিচ্ছি? ওয়েল্ডিংয়ের 6Gর কাজে নিচ্ছি। ঠিক আছে? সো ওয়েল্ডিংয়ের 6Gর কাজে যেতে পারবেন। এবং আরেকটা কথা বলে নেই, যদি সৌদি আরবে আপনি আরও ভালো কাজ জানেন, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল সুপারভাইজার, এই ধরনের যদি কোনো কাজ জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো বেতনের এবং কম টাকার ভিতরে আপনি সৌদি আরবে যেতে পারবেন। সো তারপরে হচ্ছে যে আপনার সিঙ্গাপুরে কী কাজে নিচ্ছি? নন স্কিল বা যাদের স্কিল নাই তাদেরকে আমরা নিচ্ছি না সিঙ্গাপুরে। যাদের স্কিল আছে শুধুমাত্র তারাই যেতে পারবে সিঙ্গাপুরে। ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউতে টিকলে যেতে পারবে, অন্যথায় কিন্তু কোনোভাবেই অপশন নাই যাওয়ার। আর যদি আপনি চায়নাটা তো বলেই দিলাম। আর এই মুহূর্তে ইউরোপের কোনো কাজ নিয়ে আমরা কাজ করতেছি না, কারণ ইউরোপের ভিসাগুলো এই মুহূর্তে আমাদের হাতে নাই, বা যেগুলো আছে সেগুলোতে হচ্ছে যে রিস্ক আছে। যেমন হচ্ছে যে ভিসা হওয়ার আগে আপনাদেরকে 1 লাখ টাকার মতো আপনাদেরকে রিস্কে রেখে পাসপোর্ট জমা দিয়ে কাজ শুরু করা লাগবে। যদি কোনো কারণে ভিসা না হয়, সেক্ষেত্রে কিন্তু এই 1 লাখ টাকা আপনি ব্যাক পাবেন না। সো এই ধরনের কাজ আছে, প্রত্যেকটা এজেন্সি সেমভাবেই করে। সো আমরা যেহেতু আপনাকে টাকা ব্যাক দিতে পারবো না, বা এই এখন পর্যন্ত কাজ স্টার্ট করি নাই, সেহেতু হচ্ছে যে আমি ইউরোপের কোনো কান্ট্রি নিয়ে বা কথা বলতে চাচ্ছি না বা কথা বলবো না। পরবর্তীতে যদি কোনো ভিসা আসে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানায় দিতে পারবো। ঠিক আছে? যে ওয়ার্ক পারমিট ভিসা যদি কোনো ক্ষেত্রে যদি থাকে। সো তারপরে কিন্তু আমরা ইউরোপের কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, এগুলার কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। 35,000 টাকার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো যদি ভিসা না হয়, তাহলে এই টাকাটা ব্যাক পাবেন না, যদি আপনার সাদা পাসপোর্ট হয়ে থাকে। আর যদি আপনার ভিজিট থাকে, অনেক ভালো ভিজিট থাকে, 4-5টা দেশ ভিজিট থাকে 6 মাস 1 বছরের ভিতরে, দেন হচ্ছে যে কোনো প্রকার টাকা ছাড়াই আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই এম্বাসি ফেস করা লাগবে, বিএফএস ফেস করা লাগবে। ঠিক আছে? সব কিছু মিলাই আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র যাদের সাদা পাসপোর্ট, তারাই কিন্তু 35,000 টাকা পে করে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই, তারপরে একদম অন্য কোনো দেশ ভিজিট করে নাই, যাদের মানে সব ডকুমেন্টস আমাদের মেক করে দেওয়া লাগবে, তাদের জন্য শুধুমাত্র 35,000 টাকা। আর যারা আগে অনেকবার ট্রাভেল করছেন বা ভিজিট আছে, ব্যাংক স্টেটমেন্ট ভালো, তাদের জন্য কোনো টাকাই লাগবে না, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে যে আমাদের কাজের বিষয়গুলো। আরও ভালোভাবে জানতে বা বুঝতে আপনারা চাইলে ইউটিউবে যেতে পারেন। ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর ডিটেলসভাবে আলোচনা করা হয় এবং আপনারা চাইলে কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন, অথবা আপনারা চাইলে ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমি অফিসের ঠিকানা বলে দিচ্ছি, আপনারা চাইলে অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানা উত্তরা 10 নম্বর সেক্টর, 7 নম্বর রোড, 11 নম্বর হাউস, লিফটের 4, উত্তরা মডেল টাউন, ঢাকা। গেটে এসে যদি বলেন আমার নাম হচ্ছে আরিয়ান, যে আরিয়ান ভাইয়ের কাছে আসছিলাম বা আরিয়ানের কাছে আসছিলাম। সো আমি অফিসে না থাকলেও আপনাকে সুন্দর একটা ভাবে কাউন্সিলিং করে দিবে, যে বিষয়ে জানতে চান। সো এই ছিল বিষয়। আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।